নমস্কার। এএনএম এবং জিএনএমের অনলাইনে ফর্ম ফিল আপ আপনি সঠিকভাবে কিভাবে করবেন? সঠিকভাবে এএনএম এবং জিএনএমের ফর্ম ফিল আপ আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এই ফর্ম ফিল আপে অনেকগুলি স্টেপ রয়েছে। প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয়ত আপনাকে এডুকেশন ডিটেলস দিতে হবে, আপনার অ্যাড্রেস পূরণ করতে হবে, সেই সঙ্গে আপনাকে সঠিকভাবে ফটো সিগনেচার আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে এবং সঠিক পদ্ধতি আপনি এই ভিডিওতেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো wbjebb.nic.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এখানে দেখবেন প্রথমেই লেখা রয়েছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন। এই যে আপনি ফর্ম ফিল আপ করবেন তার পরীক্ষা হবে 14/6/2026 রবিবার, অর্থাৎ 14ই জুন রবিবার পরীক্ষা হবে এবং আবেদন করতে পারবেন 25শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত। এখানে যে ডেট লেখা রয়েছে সেই ডেট কিন্তু খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ তারিখ। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএমআর অ্যান্ড জিএনএম 2026, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে কিন্তু আপনাকে ওকে করে দিতে হবে। ওকে আপনি করলেন। এখানে দেখবেন একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে গেছে। এখানে যদি আপনার রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে এখানে আপনি লগ ইন করে দিতে পারবেন। একেবারে নতুন যেহেতু আপনার রেজিস্ট্রেশন নেই, রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেজন্য আপনি নিচে দেখতে পাবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। আপনাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, চাইলে আপনি পড়ে নিতে পারবেন এবং সমস্ত কিছু আমি এই ভিডিওতে কভার করে দেবো, কোনো চিন্তা করবেন না। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য এখানে দেখবেন এক্সামিনেশন ফি কী রয়েছে, অর্থাৎ পরীক্ষার ফি আপনাকে কী দিতে হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন চাইলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। আপনি কিন্তু এই যে পরীক্ষার ফি সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং আপনি স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান রয়েছে। এখানে ফটো কি আপলোড করবেন, এখানে ফটোর সাইজ লেখা রয়েছে 10 কেবি থেকে 200 কেবি, জেপিইজি ফরম্যাট এবং 3.5 সেমি ইন্টু 4.5 সেমি এবং সিগনেচার হচ্ছে জেপিইজি এবং 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। এবং এখানে আপনি ফটো সিগনেচারের সাইজ দেখে নিলেন এবং সেই সঙ্গে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচে দেখবেন কনসেন্ট রয়েছে, এখানে আই এগ্রি করবেন। প্রসেস টু অ্যাপ্লিকেশন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কনসেন্ট আপনাকে দিতে হবে। ডান দিকে আপনি চেকবক্সগুলি দেখতে পাচ্ছেন, সেই চেকবক্সে কিন্তু ক্লিক করতে হবে এবং উপরে দেখবেন চেক অল একটি অপশান রয়েছে, আপনি চেক অল অপশানে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন একটি এগ্রি অপশান রয়েছে, আপনাকে এগ্রি অপশান যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনার কাছে একটি এসএমএস আসবে, এখানে কিন্তু আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, কোনো রকম ভুলভ্রান্তি করবেন না, ধৈর্য সহকারে ফর্মটি পূরণ করবেন। প্রথমেই পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেট নেম, আপনার নাম এখানে পদবী সহকারে লিখে দেবেন এবং নামের বানান আপনি ক্রস চেক করে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর আপনার বাবার নাম লিখবেন পদবী সহকারে এবং তারপর দেখবেন মায়ের নাম, আপনার মায়ের নাম পদবী সহকারে লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখান থেকে ডেট চয়েস করবেন। তারপর মান্থ চয়েস করবেন, মাস চয়েস করবেন এবং তারপর দেখতে পাবেন এখানে আপনার জন্মের ইয়ার চয়েস করবেন, অর্থাৎ বছর চয়েস করবেন। তারপর দেখবেন এখান থেকে জেন্ডার, এখান থেকে জেন্ডার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখবেন আইডেন্টিফিকেশান টাইপ, এখানে আইডেন্টিফিকেশান টাইপের কিছু ডকুমেন্ট লিস্ট রয়েছে। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি ডকুমেন্ট লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনার সুবিধা মতো যে ডকুমেন্ট রয়েছে সেটা আপনি এখান থেকে চয়েস করে দেবেন। ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ রয়েছে, অর্থাৎ রেশন কার্ড আপনি দেবেন না যেহেতু আপনার রেশন কার্ডে কোনো রকম ফটো নেই। এখানে আপনার সুবিধা মতো ডকুমেন্ট আপনি চয়েস করবেন। যদি ভোটার কার্ড চয়েস করবেন ডান দিকে দেখতে পাবেন যে ভোটার আইডি কার্ড নাম্বার, যেই ডকুমেন্ট চয়েস করবেন ডান দিকে সেই ডকুমেন্টের যে সিরিয়াল নম্বর রয়েছে সেটা আপনাকে কিন্তু লিখে দিতে হবে, অর্থাৎ ডকুমেন্ট নাম্বার এখানে লিখে দিতে হবে।
এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে প্রথমে মোবাইল নাম্বার দেবেন, তারপর ইমেল আইডির যে জায়গা রয়েছে এখানে ইমেল আইডি দেবেন এবং বৈধ ইমেল আইডি বৈধ মোবাইল নাম্বার দেবেন, কারণ ওটিপি আসবে, ওটিপি অথেন্টিকেট করতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন, ইমেল আইডি দিয়েছেন, সেটা ভেরিফাই করতে হবে এবং নিচে দেখবেন দুটি চেকবক্স রয়েছে, দুটি চেকবক্সে আপনি ক্লিক করবেন। এরপর চুজ ইওর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড চয়েস করতে হবে এবং পাসওয়ার্ড কিভাবে দেবেন সেই নিয়ম কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পাসওয়ার্ড দেবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, অর্থাৎ একটি মিক্সড পাসওয়ার্ড বানিয়ে নেবেন। সেই পাসওয়ার্ডের জায়গায় দিলেন এবং ডান দিকে দেখবেন কনফার্ম পাসওয়ার্ড, সেম একই পাসওয়ার্ড আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন। যেই পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডের জায়গায় দিয়েছেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম একই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পাবেন সিকিউরিটি পিন ভেরিফিকেশন, এখানে দেখতে পাবেন সিকিউরিটি পিন বলতে ডান দিকে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, সেই ক্যাপচা কোড সেম টু সেম এখানে আপনি লিখে দেবেন। একবারে একই ক্যাপচা কোড লিখে দিলেন, লিখে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি শুধুমাত্র ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এবং যা যা ডিটেলস আপনি দিয়েছিলেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ডিটেলস যা দিয়েছিলেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি সাবমিট অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, যদি কোনো ভুল থাকে আপনি কিন্তু এডিট করতে পারেন। এবং সাবমিট করে দেওয়ার পর এখানে যেই মোবাইল নাম্বার, যেই ইমেল আইডি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি আসবে। মোবাইল ওটিপির জায়গায় দেবেন, ইমেল ওটিপির জায়গায় দেবেন। সময় মতো ওটিপি না এলে রিসেন্ট ওটিপির অপশান আছে, আপনি এই অপশানে ক্লিক করে আপনি আবার ওটিপি জেনারেট করতে পারবেন। এভাবে আপনি ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন সিকিউরিটি পিন একটি অপশান রয়েছে এখানে, অর্থাৎ ক্যাপচা কোড, যেটাই ক্যাপচা কোড সেটাই সিকিউরিটি পিন দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটি নম্বর লেখা রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন নাম্বার। অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই নোট করবেন বা স্ক্রিনশট করে নেবেন, কারণ লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আপনি দেখতে পাবেন যে নিচে ক্লিক হেয়ার টু লগ ইন একটি অপশান রয়েছে, আপনি ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করবেন। এইবার আপনাকে আবেদন করতে হবে, সেজন্য লগ ইন করবেন। যেহেতু আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছেন সেজন্য এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, আগেও বলেছি নোট করে নেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন, যেই পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন এবং তারপর দেখবেন এখানে সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচা কোড দিতে হবে। যেই ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন। অনেক সময় আপনারা পাসওয়ার্ড ভুলে যান, সেজন্য ফরগট পাসওয়ার্ড, যদি অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে যান সেজন্য ফরগট অ্যাপ্লিকেশন নাম্বার, এই অপশানে আপনি ক্লিক করতে পারেন যদি ভুলে যান। এবং সমস্ত ডিটেলস দেওয়ার পর সাইন ইন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন ওটিপি অথেন্টিকেশন রিকোয়ার্ড, মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে পারেন এবং আপনার ইমেল আইডিতে ওটিপি পাঠাতে পারেন। আপনার সুবিধা মতো অপশান এখান থেকে বেছে নেবেন, আপনি মোবাইল নাম্বার চয়েস করবেন, এটাই সবথেকে সুবিধা, এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং আপনার যে মোবাইল নাম্বার লাস্ট 3টি সংখ্যা, প্রথম 3টি সংখ্যা দেখতে পাবেন। ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে, আপনাকে ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলেন, ক্লিক করে নেওয়ার পর আগে যে কনসেন্টগুলো দিয়েছিলেন সেটা কিন্তু চেকবক্সে ক্লিক রয়েছে এবং আপনি নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন আরও বেশ কয়েকটি চেকবক্স রয়েছে। এখানে একটি চেকবক্সে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে উপর দিকে আসবেন, এখানে চেক অল একটি অপশান রয়েছে, আপনি চেক অল অপশানে ক্লিক করবেন। চেক অল অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন সমস্ত চেকবক্সে ক্লিক হয়ে গেছে এবং আপনি নিচের দিকে আসার পর এখানে এগ্রি একটি অপশান রয়েছে, আপনাকে এগ্রি অপশানে ক্লিক করতে হবে। এখানে একটি মেসেজ শো হবে, এখানে আপনি শুধুমাত্র ইয়েস করবেন। এরপর আরেকটি পপ আপ মেসেজ শো হবে, এখানে আপনি ওকে করবেন। এখানে ফর্ম ফিল আপের 8টি স্টেপ রয়েছে, এই সমস্ত স্টেপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, তা নাহলে ফর্ম ফিল আপ আপনার সম্পূর্ণ হবে না। বাম দিকে দেখবেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম একটি অপশান রয়েছে, আপনি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন। এইবার আপনাকে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, পার্সোনাল ডিটেলস, আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন সেখান থেকে ফ্রেশ হয়ে কিছু ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। এরপর এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবেন, তারপর স্টেট অফ ডোমিসাইল, এখান থেকে ডোমিসাইল অফ স্টেট সিলেক্ট করবেন, আপনার রাজ্যের নাম। তারপর আপনি দেখবেন এখান থেকে রিলিজিয়ান, এখান থেকে আপনাকে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। তারপর ডান দিকে আপনি দেখতে পাবেন একটি ক্যাটাগরি অপশান রয়েছে, এখান থেকে আপনি আপনার বর্তমান যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এবং সঠিক ক্যাটাগরি বা সমস্ত ডিটেলস সঠিক দেবেন। এবং তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর সাব ক্যাটাগরি ডিটেলস, এখানে প্রথমেই দেখবেন
যদি আপনি ওরফেঞ্চ সাব ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। যদি আপনি ডিসএবিলিটি বা প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা না হলে নো করবেন। সিভিল ডিফেন্স যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা না হলে আপনি নো করবেন। এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন এবং সমস্ত সঠিক তথ্য দেবেন এবং তারপর আপনি নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর চয়েস অফ কোর্স, এখান থেকে কোর্স আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যখন কোর্স লিস্ট অপশানে ক্লিক করবেন এখানে দেখবেন শুধু এএনএম, শুধু জিএনএম এবং বোথ এএনএম এবং জিএনএম দুটোর জন্য আবেদন করতে চাইলে বোথ এএনএম এবং জিএনএম এটাতে আপনি সিলেক্ট করবেন। আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, এখানে পপ আপ মেসেজ আসবে, আপনি শুধুমাত্র ওকে করবেন। আবার একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন কোয়ালিফিকেশান ডিটেলস, ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট ডিটেলস। আপনি যদি নর্মালি জেনারেলে এইচএস করেন সেক্ষেত্রে আপনি প্রথম চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনি ভোকেশনাল থেকে আপনি এইচএস পাস করেন সেক্ষেত্রে নিচের যে অপশান রয়েছে বা নিচের চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনার মতো আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এবং তারপর আপনি দেখবেন পাসিং স্ট্যাটাস, এখান থেকে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন যে পাসিং স্ট্যাটাস একটা অ্যাপেয়ার লেখা রয়েছে, একটা পাস্ট লেখা রয়েছে। যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপেয়ার করবেন। যদি পাস করে থাকেন, আগে হয়তো আপনি এইচএস দিয়েছেন আগের ইয়ারে বা তার আগের ইয়ারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে পাস্ট লিখে দেবেন। এখানে পাসিং ইয়ার এখানে লিখবেন বা অ্যাপেয়ারিং ইয়ার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর এখান থেকে আপনাকে বোর্ড চয়েস করে নিতে হবে, কোন বোর্ডের মাধ্যমে আপনি পরীক্ষায় পাস করেছেন বা এখনও পর্যন্ত অ্যাপেয়ার রয়েছেন সেটা আপনি এখান থেকে বোর্ড চয়েস করবেন এবং ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার স্কুলের নাম এবং ঠিকানা এখানে দেবেন এবং কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না, কমা দেবেন না বা হাইফেন দেবেন না, এইসব স্পেশাল ক্যারেক্টার দিলে সাবমিট হবে না। এখানে আপনি দিলেন, তারপর ইনস্টিটিউট পিনকোড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের যে পিনকোড রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সেই পিনকোড নম্বর এখানে আপনি দেবেন। এভাবেই আপনি কোয়ালিফিকেশান ডিটেলসটি কমপ্লিট পূরণ করে নেবেন এবং তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, সেভ অ্যান্ড নেক্সট করবেন এবং ইয়েস করে দেবেন। আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন এক্সাম সেন্টার ডিটেলস, এখানে আপনাকে 4টি এক্সাম সেন্টারের প্রেফারেন্স দিতে হবে, অর্থাৎ আপনি কোন এক্সাম সেন্টারে বা কোন সিটির এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে চান। সেজন্য আপনাকে প্রথমে দেখবেন সিলেক্ট স্টেট, এখান থেকে রাজ্যের নাম সিলেক্ট করবেন। এক্সামিনেশান সিটি 1, অর্থাৎ প্রথম যে এক্সামিনেশান সিটি যেটা প্রেফারেন্সে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখবেন দ্বিতীয় সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন এক্সামিনেশান সিটি 2, এখান থেকে 2 নম্বর প্রেফারেন্সে যে এক্সামিনেশান সিটি চয়েস করবেন এখান থেকে। তারপর দেখবেন 3 নম্বর এক্সামিনেশানের স্টেট সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সিটি সিলেক্ট করবেন। সেম একইভাবে এক্সামিনেশান সিটি নাম্বার 4 আপনাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এক্সামিনেশান সিটি 4 অপশানে ক্লিক করে এখানে 4 নম্বর যে এক্সামিনেশান যে সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্ত সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। একটি পপ আপ মেসেজ আসবে, এখানে শুধুমাত্র আপনি ওকে করে দেবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার যোগাযোগের ঠিকানা দিতে হবে, অর্থাৎ করেসপন্ডেন্স যে ডিটেলস রয়েছে এখানে দিতে হবে। আপনার গ্রামের নাম লিখবেন, থানার নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে সমস্ত তথ্য সঠিক দেবেন। কারণ পরবর্তীকালে আপনার যদি কোনো কারণে কোনো চিঠি আসে বা লেটার আসে সেটা কিন্তু এই ঠিকানার মাধ্যমেই আসবে। এবং এখানে আপনি সমস্ত ডিটেলস দেওয়ার পর দেখবেন কান্ট্রি, এখান থেকে কান্ট্রি বা দেশ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। রাজ্যের নাম সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। তারপর আপনি দেখবেন ডান দিকে একটি পিনকোডের অপশান রয়েছে, এখানে আপনি আপনার পিনকোড নম্বর দেবেন। পিনকোড নম্বর দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এটা হলো যোগাযোগের আপনি ঠিকানা দিলেন, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, এবং তারপর দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। যদি প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করবেন। যদি আলাদা হয় এখানে আপনি আপনার নতুন ঠিকানাটি লিখে দেবেন, যদি পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আলাদা হয়। এখানে ডিটেলস সমস্ত কিছু দেওয়ার পর এখানে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। যদি একই হয় এই চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আর কিছু লিখতে হবে না। এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর পপ আপ মেসেজ আসবে, এখানে আপনি শুধুমাত্র ইয়েস করবেন। এরপর ফটোগ্রাফ এবং সিগনেচার এই দুটি আপলোড আপনাকে করতে হবে।
ফটোগ্রাফ প্রথমত জেপিজি ফরম্যাট এখানে লেখা রয়েছে, সেখানে জেপিজি লেখা রয়েছে। আপনাকে জেপিজি ফরম্যাটে 10 থেকে 200 কেবির মধ্যে ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং এখানে ফটোগ্রাফ আপলোড করবেন, চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ইন্টারনালে আপনি স্ক্যান করে রেখে দেবেন। প্রথমেই বলেছি ফটোর ডাইমেনশন কী থাকবে এবং এখানেও লেখা রয়েছে এবং এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করার পর ইন্টারনাল থেকে ফটোটি নেবেন। নেওয়ার পর দেখবেন এখানে প্রিভিউ অ্যান্ড আপলোড একটি অপশান রয়েছে, আপনি প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করবেন। এখানে ফটোটি প্রিভিউ হবে, দেখে নেবেন যে আপনার ফটো কিনা। এখান থেকে সেভ যে অপশান রয়েছে আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সিগনেচার আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন সেম একইভাবে এখানে ডকুমেন্ট ফরম্যাট রয়েছে জেপিজি ফাইল এবং 4 থেকে 30 কেবির মধ্যে এবং সিগনেচার যে আপলোড করবেন এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সিগনেচার আপনি সিলেক্ট করে নেবেন ইন্টারনাল থেকে, তারপর প্রিভিউ অ্যান্ড আপলোড অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন, সেভ অপশানে ক্লিক করবেন। ফটো সিগনেচার আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখবেন আপলোড, ফাইনালাইজ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। আপনি যে এতক্ষণে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপের প্রিভিউ আপনি দেখতে পাবেন যে কী ফর্ম ফিল আপ করেছেন, যে সঠিক ফর্ম ফিল আপ করেছেন কি না। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নিচে দেখতে পাবেন একটি ডিক্লারেশনের চেকবক্স রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট যে অপশান এখানে ক্লিক করবেন। একটি পপ আপ মেসেজ আসবে, এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস আপনি করলেন, ইয়েস করার পর দেখবেন সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেছে, একটি স্টেপ ইনকমপ্লিট রয়েছে অর্থাৎ পে রেজিস্ট্রেশন ফি। এখান থেকে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। কীভাবে করবেন, বাম দিকে দেখবেন পে রেজিস্ট্রেশন ফি একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। কত টাকা পেমেন্ট করতে হবে আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন অনলাইন পেমেন্টের একটি চেকবক্স রয়েছে ডান দিকে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পে ফি একটি অপশান রয়েছে নিচের দিকে, ঠিক ডান দিকে পে ফি অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নাম দেখতে পাবেন, ফি অ্যামাউন্ট দেখতে পাবেন, জন্ম তারিখ দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। এখানে দেখবেন মিডিলে যে অপশান রয়েছে এসবিআই ইপে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনি ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েও পেমেন্ট করতে পারবেন। প্রসেস ফর পেমেন্ট যে অপশান রয়েছে আপনি প্রসেসড ফর পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অনলাইনে যে পেমেন্টের বিভিন্ন রকম অপশান দেখতে পাবেন। সব থেকে সুবিধাজনক ব্যাপার রয়েছে ইউপিআই অপশান। আপনি এখানে ইউপিআই যে অপশান রয়েছে আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। ইউপিআই অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন যে ইউপিআই কিউআর, এখানে ইউপিআই কিউআরের চেকবক্সে ক্লিক করবেন। পে নাও যে অপশান রয়েছে আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন, একটি কিউআর কোড আপনার কাছে শো হবে। আপনারা সাধারণত ডিজিটাল পেমেন্ট করেন, প্রায় সকলেই করেন। আপনি এই কিউআর কোড স্ক্যান করে পরীক্ষার ফি পেমেন্ট করে দিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি। পেমেন্ট করলেন, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনি পেজটি কোনোভাবে রিফ্রেশ করবেন না, কোনোভাবে পেজটি কেটে দেবেন না, সেক্ষেত্রে আপনার পেমেন্ট ফেল হতে পারে। আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন স্লিপ আপনি ডাউনলোড করে নেবেন। এভাবেই আপনি খুব সহজেই অনলাইনে এএনএম এবং জিএনএমের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। যদি কোনো অসুবিধার সম্মুখীন হন অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।